শাকিব খানের তাণ্ডব মুভি পাইরেসি করেও লাভ হলো না। সুপারস্টার শাকিব খান বলে কথা এবং তাণ্ডব মুভি বলে কথা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি কিন্তু শাকিব খানের তাণ্ডব মুভি তোমরা জানো 7ই জুন কিন্তু রিলিজ দেওয়া হয় 2025 সালে। তো এই মুভিটি কিন্তু শাকিব খানের পুরো ফাটিয়ে দিয়েছে এবং শাকিব খানের সেরাটা অভিনয় দিয়েছেন এবং এই মুভিতে অভিনয় করেছে তো জয়া আহসান এবং শাকিব খান, বাংলাদেশের অন্যতম সুপারস্টার, ও সাবিলা নূর। তো দুজনের পারফরমেন্স কিন্তু ভালো লেগেছে এবং এটার স্ক্রিপ্ট রাইটার এবং গল্প লিখেছেন রায়ান রাফি এবং মুভিটা পরিচালনা করেছেন রায়ান রাফি। তো শাকিব খানের এই তাণ্ডব মুভি কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল 2025 সালে 7ই জুন, অর্থাৎ জুন মাসে কিন্তু এই তাণ্ডব মুভি কিন্তু তাণ্ডব দিয়ে চালায়, রিলিজ দেয়। তো ভালোই প্রায় 100টিরও বেশি কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছিলেন এই তাণ্ডব মুভি। তো তাণ্ডব মুভি কিন্তু একটি ভালো একটা অ্যাকশন থ্রিলার মুভি, তো যা দর্শকরা কিন্তু ভালোবাসা দিয়েছিল এবং দর্শকরা কিন্তু এটাকে সাপোর্ট করেছে। শাকিব খান মেগাস্টার, তোমরা জানো বাংলাদেশে একজন অন্যতম সুপারস্টার এবং তার মুভি হচ্ছে তাণ্ডব। এবং তার মুভি যখন রিলিজ দেওয়া হয় তো শুরু থেকে কিন্তু পুরো দর্শকরা অন্য কোনো মুভি দেখে না এবং শাকিব খানের এই তাণ্ডব মুভি দেখেছিল এবং শাকিব খানের তাণ্ডব ছাড়া কিন্তু নতুন নতুন মুভি দেখে। তো আজকে আমরা তাণ্ডব মুভি নিয়ে কথা বলবো। তো তাণ্ডব মুভি কিন্তু অলরেডি কিন্তু আমরা জানি রিলিজ দেওয়ার আগে কিন্তু টিজার ট্রেলার আসে। তো এটি দেখে কিন্তু ভক্তরা অনেক খুশি হয় এবং ভক্তরা বুঝে যায় যে কোন মুভিটা তারা দেখবে এবং তাদের স্বপ্নের সুপারস্টারদের টিজার ট্রেলার দেখে তারা কিন্তু মুভিটাকে সাপোর্ট করে। এটা কিন্তু আমরা শুরু থেকে দেখতে পেয়েছিলাম এবং দেখতে পাই। তো অলরেডি কিন্তু শাকিব খান মেগাস্টারের তাণ্ডব মুভি কিন্তু রিলিজ দেওয়া হয়। তো যখন টিজার ট্রেলার আসে তো এটি তো ফাটিয়ে দেয়। তো সবাই বলে যে সুপারস্টার শাকিব খান বলে কথা এবং শাকিব খানের মুভি আমরা দেখবো এবারে। তো সেটাই কিন্তু হয়। তো অলরেডি কিন্তু সুপারস্টার শাকিব খানের কিন্তু এই মুভিটি দেখে সবাই এবং রিলিজ দেয়। তো এই মুভিটাকে সাপোর্ট করেছে সবাই। তো এই মুভি কিন্তু অলরেডি কিন্তু জামাক করে দিয়েছে এবং সবাই বুঝেছে যে শাকিব খানের অ্যাকশন মুভি কত ভালো লাগে এবং শাকিব খানের মেগা স্টারের মুভির গান কতগুলো ভালো লাগে। তো এই মুভিটা কিন্তু বক্স অফিসের ক্ষেত্রে কিন্তু রাজত্ব করেছিল এবং বক্স অফিসে কিন্তু সবাইকে সিটকে রেখে দিয়েছিল এই শাকিব খানের এই তাণ্ডব মুভি, তোমরা সকলে জানো। তো এখনো কিন্তু পুরো দাপিয়ে বেড়াচ্ছিল, কিছুদিন আগে কিন্তু হলে চালানো হচ্ছিল এবং কিছু হলে কিন্তু চালানো হয়। তো কিছু আর কি, তোমরা জানো যে পর্দার আড়ালে কিন্তু রুকিয়ে থাকে। তো এটাকে কিন্তু ভাইরাল করে দিয়েছিল এবং এটা কিন্তু ভাইরালের মাধ্যমে কিন্তু পুরো পাইরেসি করেছিল। তো শাকিব খানের মুভি আমরা দেখি যে কোনো সময় কিন্তু ভালো একটা বিজনেস করেছে। এর আগেও কিন্তু মুভি রিলিজ দিলেও কিন্তু ভালো একটা বিজনেস করতে পারেনি। ওটা 2020 সালে কিন্তু কোনো মুভি কিন্তু ভালো একটা বিজনেস করতে পারেনি। তো শাকিব খানের কিন্তু মোটামুটি রায়ান রাফি আসার পর কিন্তু ভালো একটা বিজনেস করছে এবং ভালো একটা অফিস রাজত্ব করছে। তো এটা কিন্তু আমরা সকলে দেখতে পাচ্ছি, এখনো দেখতে পাচ্ছি। তো অলরেডি কিন্তু শাকিব খানের এই তাণ্ডব মুভি কিন্তু প্রায় ব্যবধানে কিন্তু 1 মাসের বেশি কিন্তু হলে চালানো হয়েছিল এবং হলে রিলিজ দিয়েছিল। তো হলের পিছনে কিন্তু অনেক, জানো তোমরা যে কালো পর্দা থাকে, তারা কিন্তু এই মুভিটাকে পাইরেসি করবে কিভাবে সেটা নিয়ে কিন্তু অনেক চিন্তিত থাকে। তো তারা কিন্তু এই শাকিব খানের এই তাণ্ডব মুভি কিন্তু পুরো পাইরেসি করে দেয়, যেখানে মুভি রিলিজ দেয় হলে। তো সেখান থেকে কিন্তু তারা এটা নিয়ে তাদের নিজস্ব ভাবে চালায় এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন দর্শক এবং ভক্তরা কিন্তু সেসব মুভি তারা ফোনে দেখতে পায় এবং বিভিন্ন প্ল্যাটফর্ম কিন্তু দেখতে পায়। তারা আর কোনো হলে যায় না বা হলে সুপারস্টার শাকিব খানের মুভি দেখতে যায় না, কোনো সুপারস্টারের মুভি কিন্তু দেখতে যায় না। তো এটার জন্য কিন্তু তারা পাইরেসি করে দেয়। তো এই মুভিটা যদি পাইরেসি না করতো তাহলে ভালো একটা বক্স অফিস ধরতে পারতো এবং পুরোপুরি কিন্তু 70 থেকে 80 কোটি টাকার মতো বিজনেস করতে পারতো। তো এটা কিন্তু আর হয়নি। তো এটা কিন্তু 50 থেকে 56 কোটি টাকার মতো কিন্তু বিজনেস করে নেয় এবং বিজনেস করেছিল। তো এর বেশি কিন্তু আর করতে সক্ষম হয়নি বা সাহস হয়নি। তো এই সাহসটা কিন্তু কিছু কালো মানুষ আছে, তারা কিন্তু এটা ভেঙে দিয়েছে। তো শাকিব খানের তাণ্ডব মুভি একটি জানো রোমান্টিক প্রেম কাহিনী দিয়ে কিন্তু শুরু হয়। তো সেখানে কিন্তু সুপারস্টার শাকিব খানের অভিনয়টা কিন্তু ভালো লেগেছে এবং সাবিলা নূরের অভিনয়টা কিন্তু ভালো লেগেছেন এবং সিয়াম আহমেদ, তারফান নিশো, এদের পুরো বাজেটের কোনো কমতি ছিল না, সব জায়গাতে কিন্তু ওই সুপারস্টারদের কিন্তু অভিনয়টা ভালো লেগেছে। তো তাণ্ডব মুভি কিন্তু ভালো একটা ফিল্ম এবং রায়হান রাফির মুভি মানে হচ্ছে সুপার ডুপার হিট, তোমরা সকলে জানো। তিনি শাকিব খানকে নিয়ে যে কয়টা মুভি তৈরি করেছে সেই কয়টা মুভি কিন্তু সুপার ডুপার হিট দিয়েছেন এবং ভালো একটা বিজনেস করে নিয়েছেন এবং ভালো একটা বিজনেস করতে হয় কিভাবে সেটা কিন্তু রায়হান রাফি দেখিয়ে গিয়েছেন এবং দেখিয়ে দিন। তো অলরেডি কিন্তু শাকিব খানের এই তাণ্ডব মুভি পুরো পাইরেসি করলে কিন্তু এটা ভালো বিজনেস করেছিল এবং পাইরেসি
করে দিলেও কিন্তু এটা ভালো এগিয়েছিল। তো মোটামুটি কিন্তু দর্শকরা ভালো সাপোর্ট দিচ্ছিল এবং দর্শকরা কিন্তু মোটামুটি কিন্তু ভালোই এগিয়ে নিচ্ছিল। তো শাহরুখ খানের মুভি মানে জানো তোমরা সুপার ডুপার হিট দিয়েছেন এবং মোটামুটি কিন্তু ভালো কালেকশন করেছিল। তো এই মুভিটা যদি পাইরেসি না করতো তাহলে আরো দর্শকরা হলে যেত এবং হলে গিয়ে দর্শকরা মুভি দেখতো। তবে সেটার আশা করার লাভ নেই। তো শাহরুখ খানের তাণ্ডব মুভি কিন্তু ভালো লেগেছে এবং দর্শকদেরও কিন্তু মোটামুটি কিন্তু এগিয়েছিল এই তাণ্ডব মুভি দেখার জন্য এবং তাদের আশা কিন্তু পূরণ করেছে। রায়ান রাবি কিন্তু এই তাণ্ডব মুভিতে কিন্তু একটা ইউনিভার্সিটি তৈরি করে থেকে এগিয়েছে এবং অলরেডি কিন্তু তাণ্ডব মুভিতে একটা ইউনিভার্সিটি তৈরি করেছে। তো যাই হোক, বাংলাদেশের মুভি হচ্ছে সুপার ডুপার হিট। এতদিন আমরা যা চেয়েছিলাম তা কিন্তু পেতে পাচ্ছি এবং পেতে যাচ্ছি। তো শাহরুখ খান হোক এবং বড় সুপারস্টার হোক, তিনি শাহরুখ খান দিয়ে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে এবং বাংলা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে বড় অ্যাকশন কমার্শিয়াল মুভি দিয়ে। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও তাণ্ডব মুভি পাইরেসি না হলে কত টাকা বক্স অফিস করতে পারতো এবং দর্শকরা কিরকম ভালোবাসা দিয়েছে তাণ্ডব মুভি, কমেন্ট করে জানিয়ে দাও। এবং শাহরুখ খানের পরবর্তী আরো কিছু সিনেমা আছে, সোলজার, প্রিন্স, তো এটি দেখার জন্য কত টপিক আছে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।